গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 আর আজকে হচ্ছে রবিবার। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আমি যাচ্ছি বাইরে, কারণ আজকে ব্রেকফাস্টে তৈরি করব হচ্ছে ম্যাগি। আজকে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, এতদিন মেয়ে ছিল তাই অনেক কিছু করতে ইচ্ছে ছিল। এখন মেয়ে নেই, এখন আর কিছুতে মন নেই। তা চলো, এখন আমি ওই শঙ্কর আমাকে ম্যাগি দেবে, তাই আমি বাইরে বেরোলাম। তা ম্যাগিটা নিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ, এই যে ভিডিও করছি। কই চললেন ছাতা মাথায়? আজকে খুব গরম। আজকে কিরকম গরম পড়ছে জ্যোৎস্নাদি? সেই গরম আজকে। এতদিন ওয়েদার খুব সুন্দর ছিল। হ্যাঁ, উপোস ছিল নাকি? হ্যাঁ, কালকে নির্জলা উপোস ছিল। ওরে বাপ রে বাপ, এখন এরকম করো না। এরকম করলে পরে শরীর অসুস্থ হয়ে পড়বে, বুঝলা? দেখি কয়টা করতে পারি। ঠিক আছে, যাচ্ছ ঈশের দোকান, এই গণেশের ওখানে যাচ্ছ? আচ্ছা, ওই যে শঙ্কর চলে আসছে। তো এই যে ম্যাগি নিয়ে যাচ্ছি এখন। তা ম্যাগি করব, আর ওইদিকে আমার জল ওভারফ্লো হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে আর ওইটা বন্ধ করতে হবে। তাড়াতাড়ি করে ওই যে মেশিনটা বন্ধ করে দিলাম। আজকে অনেক দিন বাদে আমার ট্যাঙ্কিতে, মানে ওপরে যে ট্যাঙ্কিটা আছে ওই ট্যাঙ্কিতে ওভারফ্লো হলো, আবার এদিকে রিজার্ভারেও একদম জল ভর্তি। তা যাই হোক, আজকে আমি জল নিয়ে কোনো চিন্তার মধ্যে থাকবো না। তা এখন আমি এই যে ম্যাগির জন্য এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, তা দিয়ে তারপরেই গেছিলাম ম্যাগি আনতে। তা এখন ম্যাগিটা করে নিই, করে নিয়ে তারপরে পরে আসছি আবার। সারাদিন তো তোমাদের সাথেই আছি, দেখতে থাকো আমার ব্লগিং। দুটো ডিম আছে, তাই এই দুটো ডিম দিয়ে এখন করব হচ্ছে এই যে ম্যাগিটা। তো এতদিন তো মেয়ে ছিল, তাই মানে সব কিছু করারই আগ্রহ ছিল, মানে একটা ফুর্তি ছিল। মেয়ে তো এখন নেই, সেজন্য কি বলতো, আমাদের দুজনের জন্য আর কিছু করতে ইচ্ছে করে না। শঙ্করেরও ঠিক তাই, বাজারও করতে ইচ্ছা করে না শঙ্করের। বলে ওই কোনো মতে একটুখানি রান্না বান্না করো, ব্যাস পেটটা ভরলেই হবে। আর আমারও রান্না করতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে পারি। কারণ মেয়েটা তো মানে কি করে বলো তো, ডিউটি থেকে আসে, ওই সেদ্ধ ভাত করে আর খেয়ে নেয়। আর যখন লেওভারে থাকে তখন তো মানে ওই বাইরের হোটেলের খাবারই খেতে হয় ওকে, ঘরের খাবার আর কোথা থেকে পাবে? তো সেই জন্য না ভালোও লাগে না। তো যাই হোক, খেতে তো হবেই, করতেও হবে রান্না বান্না। তো এই যে এখন আমি এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, সব করে এখন ম্যাগিটা করে ফেলি। ম্যাগি করা আমার হয়ে গেছে, তা দেখতেই পাচ্ছ এখানে ওপরে ডিমের ঝুড়ি দিয়ে দিয়েছি, আর আমারটাও এখানে বেড়ে নিয়েছি। এবার আমি শঙ্করকে এটা দিয়ে আসি, তারপরে আমি এটা খাবো, ঠিক আছে? তা চলো তাড়াতাড়ি করে আমি দিয়ে আসি শঙ্করকে। এই যে কিছু জামা কাপড় ভেজা ছিল, কালকে মেলে দিয়েছিলাম, তো এগুলাকেই এখন মেলে দিচ্ছি আবার, কারণ শুকায়নি ঠিক মতন। তো সেই জন্য বাইরে এলাম। এখন আর যা রোদ উঠেছে আজকে, খুব গরম একদম। আর এই যে আমার মহারানীকে দেখো, এই যে
ওর এটা এখন জায়গা হয়েছে, ও এখন এখানেই শুয়ে থাকে। তো যাই হোক, অনেকটা রোদ উঠেছে, জামা কাপড়গুলো আজকে একদম শুকিয়ে যাবে, মেলে দিই, হাওয়াও আছে। মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু একদম বন্ধুর মতন হয়ে যায়, তাই না? আমার মেয়ে কিন্তু একদম আমার বন্ধুর মতো। আমি কিন্তু সেরকম কারোর সাথে মিশি না, আমি বেশিরভাগ টাইমই ঘরে থাকি, সে তো তোমরা দেখোই, আর ব্লগিংয়ে আমাকে দেখোই যে আমি সেরকম কিন্তু বাইরে যাই না। তা মেহেন্দি না থাকাতে না খুব একা লাগছে। এটা আমার হাতে কি বলো তো, এই যে আদা, এই দেখো এখানে কি সুন্দর শিকড় বেরিয়েছে। এখন আমি এই আদাটাকে পুঁতে দেব টবের মধ্যে, দেখি গাছ হয় কি না। এর আগে আমি বুনেছিলাম, হয়েছিল, কিন্তু কি বলো তো আর সেরকমভাবে ধ্যানও দিইনি, আর আদাও উঠানো হয়নি। তো ভাবলাম মাছের ঝোল করব, তো সেই জন্য আজকে না এত গরম পড়েছে যে তার জন্য ভাবলাম যে একদম পাতলা করে ঝোল করব। তো এই যে এখানে যে টব আছে, তাই টবের মধ্যে বুনে দিই, এই যে ফাঁকা একটা টব আছে, এটার মধ্যেই বুনে দিই। এই যে এখান থেকে হয়ে যাবে গাছ। একটু মুখটা বের করে রেখে দিলাম, ব্যাস দেখি কবে হয়। শঙ্কর নিয়ে এসছে পাবদা মাছ, আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, অলরেডি তেলটা গরম হয়ে গেছে কিন্তু। আর এখানে আছে হচ্ছে বেগুন, আর নিচে কেটে রেখেছি আলু। তা আর আজকে করব হচ্ছে জিরা আদা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব। এই যে টমেটোও কেটে রেখে দিয়েছি। তা আগে আমি এই যে সব বেগুনগুলোকে ভেজে নিই, অল্প অল্প করে বেগুন ভেজে নেব, তারপরে উঠিয়ে রেখে দেব, তারপরে মশলাটা কষিয়ে তারপরে যখন নাকি জলটা ফুটে যাবে তখন বেগুনগুলোকে দিয়ে দেব। এখন ঘড়িতে বাজে 9:45, তো অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। তো আমার আর শঙ্কর দুজনেরই খুব খিদে পেয়ে গেছিল। শঙ্কর, তোমারও কি খিদে পেয়েছিল? যাই হোক, আমি ওটা আন্দাজেই বলেছি। আর আমার না খুব পাউরুটি খেতে ইচ্ছে করছিল। আমি কিন্তু শঙ্করকে ফোন করিনি, তা দেখি শঙ্কর পাউরুটি নিয়ে এসছে। তা দেখো এই যে এখানে আমি পাউরুটি আর এই যে ডবল ডিমের অমলেট করেছি, এটাও ডবল ডিম আবার ওটাও ডবল ডিম। তা এখন আমরা দুজন খাবো। মানে আর পারছি না, এত খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয় খেয়েছি তো। তা যার জন্য কি বলো তো, যার জন্য মানে খুব খিদে পেয়ে গেছিল। আর অনেকটাও তো মানে সময় হয়ে গেছে না, তার এই সময়টাই আমরা খাই, তা নাস্তা করি একটা মানে কিছু না কিছু একটা তো নাস্তা করি। তা যার জন্য খুব খিদে পেয়ে গেছে। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে পরে আবার এদিকে ডিমটা আবার ঠান্ডা হয়ে যাবে। তা খেয়ে নিয়ে তারপর আবার আসছি। আর খাবার করছে এইটা আবার, এই যে আমার মহারানীর, আর কি মহারানী আমাকে কামড়ালে কি হবে বলো তো দেখি, ওকে তো আর না খাইয়ে রাখতে পারবো না। তো এই যে ভাতটা মেখে দিলাম মাছ দিয়ে। কি মাছ দিয়ে দিচ্ছ ওকে? পাবদা। হ্যাঁ, ওর ব্যাপার স্যাপারই আলাদা ওর। তো এই যে ভালো করে মেখে দিলাম, এখন যাই বাইরে গিয়ে দিয়ে আসি। মহারানীকে খেতে দিয়ে এসে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো কড়াইতে কিন্তু তেলটা গরম আছে, আর শঙ্কর ভেজেছে হচ্ছে পাঁপড়। ওই যে মেহেন্দি থাকতে যে পাঁপড়টা, ওটা একটুখানি ছিল, তো শঙ্কর বলল যে ওই পাঁপড়টা নেই। আমি বললাম আছে, তো বলল যে ঠিক আছে তাহলে পরে আমি ভেজে নিচ্ছি। তো ওই যে দেখো ওই যে ওখানে প্লেটের মধ্যে পাঁপড়টা আছে। তো এই যে পাঁপড়টার মধ্যে এই যে পাঁপড়টা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। কিছুক্ষণ আগেই তো দেখলে যে পাউরুটি আর ডিম খেলাম, কিন্তু কি বলো তো তাও জানি খিদাই মিটছিল না, কি জানি কি হয়েছিল, আমাদের পেটে মনে হয় রাক্ষস ঢুকেছিল। যাই হোক খেয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 10:30, আর আমি কিন্তু ডিনার সার্ভ করে দিয়েছি। তো তোমাদের সাথে তো আজকে তো আমি কি বলবো লাঞ্চটা শেয়ারই করিনি। তো যাই হোক এখন ডিনারটা তাহলে শেয়ার করে দিচ্ছি। আর তখন যে মাছের ঝোলটা করেছিলাম তো কেমন হয়েছিল দেখতে, তো সেটাই দেখে নাও। এই দেখো জিরে আদা বাটার ঝোল, একদম পাতলা করে করেছি, এতে আমি আলু দিয়েছিলাম আর বেগুন দিয়েছিলাম। তো এই যে মাছ, দেখো। হ্যাঁ, এই গরমে পাতলা জিরে, হ্যাঁ পাতলা ঝোলই ভালো, যা গরম পড়েছে বাপ রে। এতদিন তো মানে ঠান্ডায় কাঁপছিলাম, তাই না শঙ্কর?
মানে ফ্যানও ঠিক মতন চালাতে পারছিলাম না, আর এখন ফ্যান ছাড়া থাকতেই পারছি না, এসিও চালাতে হচ্ছে। তো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি আর ওইদিকে শঙ্করকে ভাত দিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা ডিনারটা করে নিই। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু আমাদের তো দেখলে যে নটা তখন, হ্যাঁ 9টাই হবে, তখন তো আমরা ওই যে পাউরুটি আর ডিমের অমলেট খেলাম, তারপর পরই কিন্তু আবার পাঁপড় ভাজাও খেয়েছি। তা যাই হোক, ওগুলো আর কিন্তু এখন আর পেটে কিছুই নেই। তোমাদের বললাম না যে আজকে কি জানি কেন মনে হয় জানি পেটে রাক্ষসী ঢুকেছে। তা এখন বাজে হচ্ছে 11টা। তা শঙ্কর বলল যে চলো খেয়ে নিই, আর কতই বা দেরি করা যাবে। তা বললাম হ্যাঁ ঠিক আছে চলো খেয়ে নিই, কারণ আমার কিন্তু আবার খিদে পেয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ যে আমি এই যে সার্ভ করে দিচ্ছি শঙ্করকে। তা রাত্রেবেলা আমি কিন্তু আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি। তা শঙ্কর আমাকে বলেছিল যে আজকে মাছ আনবো, মাছ আর পাতলা করে করবে, সাথে ডাল আর আলু ভাজা। তো তারপরে শঙ্কর আমাকে বলছে যে ডাল করতে হবে না, যেহেতু মাছের ঝোল করছো সেজন্য মাছের ঝোল দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে, ডালটা করলে পরে ওটা থেকেই যাবে। তা আমি ভাবলাম যে সত্যিই তো তাই। আর তার মধ্যে এত গরম পড়েছে যে রান্নাঘরে না আমি রান্নাই করতে পারছি না, মানে মনে হচ্ছে কি দমটা আটকে আসছে, এতটাই গরম পড়েছে এখন। বুঝতে পারছি না, এই 2 দিন ধরে আকাশে তো সেরকমভাবে মেঘও করছে না, আবার মেঘ করলেও কিন্তু মেঘটা কেটে যাচ্ছে। তা আমি ভাবলাম যে একটুখানি আচার নিয়ে নিই, আর দেখবে গরমের সময় না একটু আচার দিয়ে কিন্তু ভাতটা বেশ খাওয়া যায়, তাই না, ভালো লাগে। তা আমি শঙ্করকে জিজ্ঞেস করলাম, শঙ্কর তুমি কি আচার খাবে? আর এই আচারটা কিন্তু আমি মেহেন্দির জন্য বানিয়েছিলাম। তা মেহেন্দি বলল মা আমি এটা বেকার বেকার নিয়ে যাব, খাবো না, অনেক আচার আছে আমার কাছে, তা তুমি এটা রেখে দাও। তা সেই জন্য আমি এটা রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমি আচার নিয়ে নিয়েছি, আর আমার আচার খেতে না খুব ভালো লাগে, সেটা যেরকমই আচার হোক না কেন, কুলের আচার হোক, তেঁতুলের আচার হোক, আমরা তারপরে যাই বলো না কেন, সব কিছুর আচার খেতেই আমার খুব ভালো লাগে। সেই ছোটোবেলার থেকে আমি টক আর মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমাকে দেখবে সিঙ্গারা চপ আমি অত ভালোবাসি না, কিন্তু শঙ্কর যেহেতু খেতে ভালোবাসে, এবার আমি না খেলে পরে শঙ্করও বলবে যে তুমি খাচ্ছ না, আমিও খাবো না। তা সেই জন্য আমি ওই চপ আর সিঙ্গারাটা ওই মাঝে মাঝে শঙ্কর আনে তখন আমি খাই, কিন্তু তার সাথে দেখবে আমি কিন্তু মিষ্টিও খাই। কারণ আমি খুবই ভালোবাসি মিষ্টি খেতে। আমাকে যদি মানে ফ্রিজের মধ্যে আগে যেরকম ফ্রিজের মধ্যে থাকতো, আর আমি কিছুক্ষণ বাদেই ঘুরে ঘুরে ফ্রিজটাকে খুলে খুলে খেতাম। আমি আবার কি বলো তো, একবারে কিন্তু আবার মিষ্টি খেতে পারি না, আমার থাকবে ঘরে থাকবে, আমি একটুখানি ঘুরবো ফিরবো, তখন আবার যাব গিয়ে খাবো, এরকমভাবে। তুমি যদি একবারে আমাকে খেতে দাও আমি কিন্তু সেটা খেতে পারবো না। তো যাই হোক, আজকে বেশ পাতলা করে মাছের ঝোলটা ভালোই খেলাম, কোনো অসুবিধা হয়নি। তা এখন এই যে দেখতেই পাচ্ছ যে আমরা ডিনার করছি, জাস্ট এক্ষুনি ডিনার শেষ করে উঠলাম। তা আমি এখন বেডরুমে চলে এসেছি, এখন বিছানা করব। এই যে এখনো বিছানা করিনি, তা বিছানাটা করব আর ব্যাস ঘুমিয়ে পড়বো। এত ঘুম পেয়ে গেছে, মানে আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে কতখানি ঘুম পেয়ে গেছে আমার। তো আজকের ব্লগিংটা জানি না কতখানি হলো, তা যতটুকুনি হোক, আর বড় করতে পারবো না, কারণ না এখন আর মানে ব্লগিং করার আবার ইচ্ছেটা আবার মানে একটুখানি কমে গেছে, কারণ মেহেন্দি নেই না। মেয়ে থাকলে পরে আমার এনার্জি একদম হাই লেভেলে থাকে, সে তো তোমরা দেখেইছো। তা চলো আজকের মতন এখানেই আমার ব্লগিংটাকে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তা চলো, টাটা, গুড নাইট।